গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন চলছে যে আগামী 5ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে এক ব্যাপক ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এই সুযোগে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন, নতুন একটা সরকার গঠন করবেন এবং সেই সরকার হবে হাসিনা বান্ধব। কথাগুলো খুবই হাস্যকর শোনালেও সুপ্রিয় শ্রোতা, এই ধরনেরই কাল্পনিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কতগুলো নামধারী বুদ্ধিজীবী এই সমস্ত আজে বাজে কাল্পনিক কথাগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে একটা ব্যাপক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবার পায়তারা করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জনৈক ব্যক্তি যিনি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তিনি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার চ্যানেলে এই ধরনের ব্যাপক আজে বাজে কথা, অন্তঃসার শূন্য কথা তিনি ছড়িয়ে যাচ্ছেন এবং তিনি বলতে চাইছেন যে একটা প্রশিক্ষিত গেরিলা বাহিনী তৈরি হচ্ছে এবং সেই গেরিলা বাহিনী ঢাকা সিটি দখল করবে, তারা ব্যাপক পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করবে এবং একটি সরকার তারা গঠন করবে। সেই সরকার হবে হচ্ছে শেখ হাসিনা বান্ধব এবং এই সরকারটা তাদের সরকার, তাদের কথা মতে তাদের সরকার ইউনূস সরকারকে হটিয়ে ক্ষমতায় বসবে এবং শেখ হাসিনাকে আবার তারা ক্ষমতায় নিয়ে আসবে। কি আর বলবো, এই সমস্ত লোকজন যে কিভাবে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, এটা ভাবতেই অবাক লাগে। যদিও তার ভিসি থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক পরিমাণ দুর্নীতি, অনিয়মের অভিযোগ ছিল, তিনি কখনোই সেই সমস্ত দুর্নীতি বা অভিযোগ ডিফেন্স করবার চেষ্টা করেননি। তিনি অনেক উল্টাপাল্টা কথা এই সমস্ত বিষয়ে বলেছেন, এটা আমরা ইতিপূর্বে শুনেছি। শুধু শ্রোতা, আমি কার কথা বলছি আমি তার নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নামধারী বুদ্ধিজীবী তিনি বাংলাদেশের একটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরির পায়তারা করছেন, ঘোলা পানিতে মাছ ধরবার চেষ্টা করছেন। যে স্বৈরাচারকে বাংলাদেশের 18 কোটি বাংলাদেশি তাকে ঝাঁটা পিটে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে তিনি অবস্থান নিয়েছেন, তার আর বাংলাদেশে ফেরত আসার সম্ভাবনা নাই। ইতিহাস বলে স্বৈরাচার একবার গেলে সেই স্বৈরাচার কখনো ব্যাক করতে পারে না। কয়েক শতাব্দীর পর হয়তো ভিন্ন রূপে আসতে পারে, কিন্তু ওই সেম স্বৈরাচার আর কখনো ব্যাক করতে পারে না। তবে ওই স্বৈরাচারকে ভোট করতে দেবার অধিকার দেওয়া হবে কি না, এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সমস্ত 1500 জন লোক মারা গেছে, তাদের ফ্যামিলি এবং 20,000 লোক পঙ্গু হয়েছে, এই সমস্ত পঙ্গু লোকজন এবং এই 1500 লোকের ফ্যামিলি ডিসিশন নেবে যে এই স্বৈরাচার আবার দল করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারাই যদি আবার ভোটে দাঁড়ায়, তাহলে এই 1500 লোক জীবন দিল কিসের জন্য? এটা আপনাদের কাছে একটা বড় একটা প্রশ্ন রয়ে যায়। যাই হোক, স্বৈরাচার একবার গেলে পরে সেই স্বৈরাচার কখনো আর ব্যাক করেছে বলে জানা নেই। আর বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে পরিস্থিতিতে নতুন একটি লোকজন এসে ব্যাপক পরিমাণ গোলযোগ তৈরি করে একটা নতুন সরকার গঠন করবে। বাংলাদেশ এখন কোয়াইট শান্ত, বাংলাদেশে ওই ধরনের কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাংলাদেশের জনগণ একটি সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচনের জন্য প্রতীক্ষা করে বসে আছে। বাংলাদেশের তরুণ ভোটাররা যারা 15 বছর ধরে ভোটার হয়েছেন, এই ব্যাপক সংখ্যক ভোটার এখন পর্যন্ত তারা ভোট দিতে পারেননি, ইভেন তারা ভোট সেন্টারে যাওয়ারও তারা আগ্রহ দেখাননি। সো আমরা চাই বাংলাদেশে সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিক একটা ভোট হোক। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সে বিষয়ে প্রচুর কাজ করে যাচ্ছে, আশা করছি তারা তাদের প্রচেষ্টায় সফল হবেন এবং আমরা দেশে সুন্দর শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করতে চাই। স্বৈরাচার মুক্ত আমরা সমাজ গড়ব, স্বৈরাচার মুক্ত দেশ গড়ব, এটাই সবার প্রত্যাশা। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।